আমার হয়তো অনেক ধরনের হুমকিও আসতে পারে। ইভেন আমার এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে অফিস থেকে ডিবি তুলে নিয়ে যায়। আমরা ওই ফ্যাসিস্টের সবকিছু শিকার হয়েছি, যে কারণে আমার মনে হচ্ছিল যেন এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত আসা দরকার যেটাতে হয়তো আমি কিছু চেঞ্জ আনতে পারবো আমি চাইলে। অ্যাজ এ নতুন দল হিসেবে চাবো যে দলটার আমি কথা বলতে পারবো, যে দলটার কোনো লেজুরভাবে কোনো পলিটিক্স করবে বা অন্য কারো প্রেসক্রিপশনে একটা দল আগাবে, এরকম দল আমি চাইনি কখনো। তারা আপনি দেখেন শিবিরের পরে সেকেন্ড রেজাল্ট কিন্তু ছাত্র সংসদের বেশি, ভোটকাস্টিং তাদের বেশি। আমি বলবো 9 মাসের একটা দল যদি অন্য বৃহৎ দলকে পিছনে ফেলে তারা সামনে আগাতে পারে, তাহলে আমার মনে হয় এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। এই ছাত্র সংসদের পিছনে কিন্তু অনেক বড় একটা আন্দোলনের ফলাফল আছে, যেটা হুট করে হয়নি। সেই আন্দোলনের নেতৃত্ব কিন্তু ছাত্র শক্তি সামনে ছিল। কারো প্রভাবে যাতে কোনো ডিসিশন মুভ করতে না হয়, যাতে এরকম না হয় জাবির মতো, যে জাবিতে দেখা গেছে যে তারা না পেরে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় ডক্টর জকসু। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির সংগঠক ফেরদৌস হোসেন সোহান। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচনের একটি হাওয়া বইছে। আমরা দেখেছি যে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে ক্রীড়া সম্পাদক পদে আপনি নির্বাচন করবেন। তো এই পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করার কারণটা কি? আসলে দেখেন, আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পোর্টস রিলেটেড। আমি আন্ডার 14, 16, 18 ন্যাশনাল লেভেল পর্যন্ত খেলেছি। তো আমার একটা ইচ্ছা যে আমি স্পোর্টস লাইনই থাকবো, যেহেতু পলিটিক্যাল ভাবেও আছি। তো যদি পলিটিক্সের সাথে থেকেও স্পোর্টসের সাথে থাকা যায়, সেটা অবশ্যই আমি নিতে চাবো এই চান্সটা। এটা যারা পলিটিক্সের পাশাপাশি স্পোর্টস লাভার আছে, তারাও এই চান্সটা নিতে চাবে অবশ্যই। তো আমিও কেন নিতে চাবো না, অবশ্যই নিতে চাবো এটা। তো শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দেবে? আসলে দেখেন, যে কোনো ধরনের ক্রীড়া সম্পাদকের জন্য তার ব্যাকগ্রাউন্ড কি, যে পদের জন্য লড়ছে তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কি আদৌ ক্রীড়া রিলেটেড কিনা, এগুলো জিনিস দেখা দরকার। সে যদি ক্রীড়া রিলেটেড না হয়, সে যদি অন্য কিছুর সাথে রিলেটেড হয়, আসলে সে বুঝবে না কখন শিক্ষার্থীর কোন জিনিসটা দরকার হয়। যেমন আপনি দেখেন, এই ইন রিসেন্ট আমাদের খুব সম্ভবত ফুটবল ইভেন্ট আছে 20 তারিখ, ইন্টার ডিপার্টমেন্ট। তো এই ইভেন্টে প্রত্যেক বছর দেখি একটা বাজেট দেয়া হয়, সেই বাজেটে প্রতি বছর নতুন করে মাঠে বালু ভরাট করা হয়, যেটা জন্য খুব এক্সট্রা বাজেটের আমার মনে হচ্ছে। প্রতি বছর এই বালু ভরাট করা, আবার মাঠ রেডি করা, খুবই এক্সট্রা একটা হচ্ছে। আমি যদি এটা একবারে করে ফেলতে পারি, মাঠের জন্য একটা ঘাসের, যেহেতু আমার প্রত্যেক বছর বাজেট হচ্ছে, আমি যদি ঘাসের একটা পরিকল্পনা করতে পারি, কিভাবে ঘাস লাগাতে পারি, সেটা একবার যদি সব খরচটা হয়ে যায়, তাহলে আমার প্রত্যেক বছর বাজেটটা বাড়াতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন। শিক্ষার্থীরা আপনার ইতিমধ্যেই তো আপনি প্রচারণা করেছেন, সে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক সাড়া পাচ্ছি। আমি ইন রিসেন্ট যে ইউনিভার্সিটিতে আমাদের কোনো স্পন্সর আসতে চায় না, আমাদের ছোট্ট ক্যাম্পাস, এখানে এসে অনেকের বেনিফিটেড হয় না। তো আমি রিসেন্টলি ক্লেমনের সহযোগিতায় শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল নামিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে প্রায় 2000-এর উপরে শিক্ষার্থীরা পার্টিসিপেট করেছে, যেটা তারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। এবং আমার মনে হয় যে এরকম ইভেন্ট প্রতি বছর করা দরকার, এতে করে শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর হয়। যেমন আপনি দেখতে পারবেন আমার ইভেন্টে বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ছিল তাদের জন্য একটা ইভেন্ট ছিল। আমরা অন্যান্য ইভেন্ট বা ক্যাম্পাস থেকে এরকম ইভেন্ট নামানো হয় না, যাতে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তারা পার্টিসিপেট করতে পারে। তাদেরও তো একঘেয়েমিতা লাগে, তারাও তো চায় যে আমি একটা ইভেন্টে পার্টিসিপেট করে একটা প্রাইজ নেই। তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এমন একটা ইভেন্ট নামাবো যেটাতে সবাই পার্টিসিপেট করতে পারে। প্রথমে ছিল কম্বাইন্ড ক্রিকেট, যেখানে মেয়ে ছেলে একসাথে একটা ক্রিকেট হবে, টুর্নামেন্ট হবে। তারপর আর্ম রেসলিং ছেলেদের জন্য। আর্ম রেসলিংটা কিন্তু অনেক এক্সাইটফুলনেস একটা খেলা, যেটা ছেলেরা খেলতে চায়। আমরা কিন্তু ছোটবেলায় দেখবেন যে বেঞ্চে বসে আর্ম রেসলিং খেলছি, আপনার নস্টালজিয়া ফিল হয় একটা।
দেন হচ্ছে স্নেক লুডো, এটাতে মেয়েদের জন্য আমাদের বিশেষভাবে করা। আমরা অনেকভাবে গ্রামে গেলে বা অবসর থাকলে আমরা লুডো খেলি, ফোনে খেলি বা ফিজিক্যালি খেলি, সেটা আমরা ইভেন্টে নিয়ে আসছি। আর্ম রেসলিং ছিল, স্নেক লুডো ছিল, ফিজিক্যালি চ্যালেঞ্জ ইভেন্ট ছিল, কর্পোরেট কুইজ ছিল, যেটার মাধ্যমে মানুষের জেনারেল নলেজ ইনক্রিজ হয়। আমরা কর্পোরেট লেভেলকে জানতে পারি, কোন কোম্পানি কিসের সাথে জড়িত, এরকম আমাদের কুইজ ছিল, যাতে করে সে পরের বার কোনো স্পন্সরশিপ আনতে গেলে সে ওই ইভেন্টের বেস করে যাতে তারা ওই স্পন্সরের সাথে বা ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে। আর ক্লেমন এই ফার্স্ট কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এসেছে স্পন্সরশিপ লেটার রেডি করা থেকে শুরু করে স্পন্সরশিপের কাছে পৌঁছানো, তাদেরকে কনভিন্স করা এত ইজি না। তাও আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে হলেও ক্লেমনকে আমি এই ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটিতে আনতে পেরেছি। একজন স্পোর্টসম্যান কিভাবে রাজনীতিতে আসলো? আসলে দেখেন, আপনি যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো 2018 সালেও আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে ওই টাইমে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া মানে কিন্তু চারটেখানে কথা না। আমার হয়তো অনেক ধরনের হুমকিও আসতে পারে। ইভেন আমার এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে অফিস থেকে ডিবি তুলে নিয়ে যায়। তো আমি ওই ফ্যামিলি থেকে বিলং করি। আমরা ওই ফ্যাসিস্টের মানে সবকিছু শিকার হয়েছি, যে কারণে আমার মনে হচ্ছিল যেন এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত আসা দরকার যেটাতে হয়তো আমি কিছু চেঞ্জ আনতে পারবো আমি চাইলে। সেক্ষেত্রে এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে এটিকে কেন বেছে নিলেন? আসলে দেখেন, সবার আকাঙ্ক্ষা একরকম না। আমি যখন আন্দোলন করি, আমি মোহাম্মদপুরের দায়িত্বে ছিলাম। মোহাম্মদপুরে আন্দোলন গোছানোর দায়িত্বটা সম্পূর্ণ আমার ছিল। তো আমি অ্যাজ এ নতুন দল হিসেবে চাবো যে দলটার আমি কথা বলতে পারবো, যে দলটার কোনো লেজুরভাবে কোনো পলিটিক্স করবে বা অন্য কারো প্রেসক্রিপশনে একটা দল আগাবে, এরকম দল আমি চাইনি কখনো। যদি আমি আমার নিজের মতামত প্রকাশ করতে না পারি, আমার তো সেই দলে থাকার কোনো দরকার নেই। আসলে ছাত্র শক্তি কিন্তু আমাদের জুলাই রেভলিউশনে পড়ার একটা দল। তো আমি যেহেতু জুলাই রেভলিউশন খুব সামনাসামনি করেছি, দেখেছি, তো আমার মনে হচ্ছিল না এই দলটা হয়তো কিছু চেঞ্জেস আনবে। তো আপনি যেটা বলতে পারেন যে মানুষের যদি এই আকাঙ্ক্ষা থাকে, তাহলে ছাত্র সংসদে কেন এনসিপি, আপনার ছাত্র শক্তির পূর্বের যে নাম ছাত্র সংসদ, বাকশাস যেটা বলি আমরা, তাদের কেন এটা এত ভালো পজিটিভ ফিডব্যাক কেন পাচ্ছে না? আমি আপনাকে বলবো 9 মাসের একটা দল, তারা আপনি দেখেন শিবিরের পরে সেকেন্ড রেজাল্ট কিন্তু ছাত্র সংসদের বেশি, ভোটকাস্টিং তাদের বেশি। আমি বলবো 9 মাসের একটা দল যদি অন্য একটা বৃহৎ দলকে পিছনে ফেলে তারা সামনে আগাতে পারে, তাহলে আমার মনে হয় এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি কেমন ফলাফল প্রত্যাশা করেন? ফলাফল আমি একদিকে রাখবো, কিন্তু আমি প্রথমে চাবো যে সাধারণ শিক্ষার্থীরা যাতে ভোট দেয়। আমি চাবো সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে আসুক। আমি জিতি বা হারি সেটা ডাজেন্ট ম্যাটার, যেই আসুক, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যেই আসুক, সে যেন ক্যাম্পাসের জন্য কাজ করে, সে যেন শিক্ষার্থীদের জন্য কাজ করে, আর শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। সেক্ষেত্রে ছাত্র শক্তি শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আসলে দেখেন, নির্বাচন ফার্স্টে দেওয়ার কথা ছিল 27 নভেম্বর, এটা টু লং, অনেক দেরি করে 22 ডিসেম্বরে নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এই ডেটটায় স্টুডেন্টের সারা পাওয়া খুব টাফ, যেহেতু আমাদের কোনো হল নেই। এই হল নেই এর কারণে হচ্ছে আপনার অনেকে বাড়িতে চলে যায়, এক্সট্রা কোনো খরচ করতে যায় না। এটা আমিও চাবো না, আপনি আমার জায়গায় থাকলে আপনিও চাবেন না। সেক্ষেত্রে মনে হয়েছে ডেটটা যদি একটু পিছানো যায় বা সামনে নিয়ে আসা যায়, তাহলে হয়তো স্টুডেন্টদের সারা অনেক পাওয়া যাবে। আর একটা জিনিস দেখেন, এই ছাত্র সংসদের পিছনে কিন্তু অনেক বড় একটা আন্দোলনের ফলাফল আছে, যেটা হুট করে হয়নি। সেই আন্দোলনের নেতৃত্ব কিন্তু ছাত্র শক্তি সামনে ছিল। তো আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি বলতে পারেন সাধারণ শিক্ষার্থীদের কাছে। তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশার জায়গাটা কি? আমার ব্যক্তিগত প্রত্যাশা যদি বলেন, আমি চাবো যে কমিশন গঠন করা হয়েছে তারা তাদের ডিসিশনে যাতে স্ট্রিক্ট থাকতে পারে, কারো প্রভাবে যাতে কোনো ডিসিশন মুভ করতে না হয়, সে যাতে এরকম না হয় জাবির মতো, যে জাবিতে দেখা গেছে যে তারা না পেরে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। এরকমটা আমি চাবো না কখনো। তারা যাতে তাদের স্থানে থেকে স্ট্রিক্ট একটা ডিসিশন নিতে পারে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে ভোট কেন্দ্রে আনা যায় সেই ডিসিশনগুলো যাতে তারা মেক করতে পারে। আমার কাছে এটাই চাওয়া আপাতত। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।